ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা পাইথন প্রোগ্রামিং এ একটা নতুন টপিক করব। সেটা হচ্ছে অপারেটর ওভারলোডিং ইন পাইথন প্রোগ্রামিং। ঠিক আছে, তাহলে আমরা দেখো, প্রথমে আমরা জানবো অপারেটর ওভারলোডিং কি। এর আগের ভিডিওয়ে আমরা ওভারলোডিং, ফাংশন ওভাররাইডিং আমরা বা ডেটা হাইডিং আমরা দেখেছি। তো এই ভিডিও আমরা কি দেখব, অপারেটর ওভারলোডিং আমরা কিভাবে করি। আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই অপারেটর ওভারলোডিং কি। তাহলে অপারেটর ওভারলোডিং means giving extended meaning beyond their predefined meaning operational। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝছি দেখো, অপারেটর ওভারলোডিং মিন্স গিভিং অ্যান এক্সটেন্ডেড মিনিং বিয়ন্ড দেয়ার প্রিডিফাইন্ড অপারেশনাল মিনিং। মানে পাইথন ইন্টারপ্রিটারে যে মনে করো যে অপারেটরগুলো আছে, যেমন প্লাস অপারেটর বা গ্রেটার দেন অপারেটর বা যত ধরনের অপারেটর আমরা দেখেছি পাইথন প্রোগ্রামিং এ, সেগুলোকে আমরা একটা স্পেশাল মিনিং দেবো। অ্যান্ড যে প্রিডিফাইন্ড যে ওইগুলোর অপারেটরগুলো যে প্রিডিফাইন্ড মিনিং আছে, সেই মিনিংগুলোকে আমরা কিছু এক্সটেন্ডেড করব। ঠিক আছে, যেমন আমরা একটা যদি আমরা এক্সাম্পল দেখি, তাহলে আমরা কি দেখবো। ফর এক্সাম্পল, প্লাস ইজ ইউজড টু অ্যাড টু ইন্টিজার as well as join two strings and merge two lists। ঠিক আছে, it is achievable is because plus operator is overloaded by int class and str class as well as list class। ঠিক আছে, আচ্ছা, পাইথন কিন্তু পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো পাইথন আমরা পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড কেন বলি, কারণ পাইথনে আমরা যাই দেখি না কেন সবই ক্লাস হিসাবে ট্রিট হয়। ঠিক আছে, যেমন আমরা সি++, জাভাতে দেখেছি প্রিমিটিভ ডেটা টাইপ, এখানে কিন্তু সবকিছুই অবজেক্ট। ঠিক আছে, তো সাপোজ আমরা একবার দেখে নিই, যেটা আমি লিখলাম মিনিংটা। সাপোজ আমি এর মধ্যে মনে করো 20 রাখলাম। ঠিক আছে, এর মধ্যে 20 অ্যান্ড বি এর মধ্যে আমরা মনে করো 30 রাখলাম। ঠিক আছে, তাহলে আমরা কি করছি দেখো, a প্লাস বি যদি করি তাহলে আমরা 50 পাচ্ছি। তাহলে ঠিক আছে, 50ও পাচ্ছি। আবার সাপোজ আমি মনে করো এস এর মধ্যে স্টোর করলাম হচ্ছে গাইডো ভ্যান। ঠিক আছে, আমরা মনে করো S1 এর মধ্যে রাখলাম রসম। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা দেখো, যদি প্রিন্ট করি, প্রিন্ট s প্লাস S1 যদি করি, তাহলে দেখো কি হচ্ছে, গাইডো ভ্যান রসম ও ডাইরেক্টলি কনক্যাট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার যদি আমি x ইকুয়াল টু মনে করো একটা লিস্ট নিই, 20, 30, 40, 50। ঠিক আছে, y ইকুয়াল টু নিলাম মনে করো 100, 458, 512 নিলাম। যদি আমি এখানে এরকম করি, প্রিন্ট x প্লাস y যদি করি, তাহলে এবারে লিস্ট পাচ্ছি। তার মানে দেখো, এখানে যদি সাপোজ আমি মনে করো m ইকুয়াল টু a প্লাস b যদি করি, হ্যাঁ, যদি টাইপ মনে করো যদি দেখতে চাই,
এম, তাহলে কি হবে, তাহলে ইন্ট, দেখো কারণ আমি দুটো ইন্টিজারকে আমি এখানে কি করছি, দুটো ইন্টিজারকে আমি অ্যাডিশন করছি, প্লাস অপারেটর দিয়ে আমরা অ্যাডিশন করছি। তাহলে আমরা কি দেখলাম, তাহলে অ্যাডিশন করে এম এর মধ্যে আমরা স্টোর করলাম, তাহলে এখানে দেখছি যে যে মানে ক্লাসটা দেখাচ্ছে সেটা হচ্ছে ইন্ট। সাপোজ আমি আবার যদি মনে করো s2 ইকুয়াল টু s প্লাস s1 যদি করি, অ্যান্ড টাইপ যদি আমি s2 দেখতে চাই, তাহলে আমরা কি দেখবো, স্ট্রিং। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি স্ট্রিং ক্লাসে, তাহলে দুটো, তাহলে প্লাস অপারেটরটা এখানে কি করছে, দেখো প্লাস অপারেটরটা এখানে দুটো স্ট্রিংকে এখানে কনক্যাট করছে। ঠিক আছে, তাহলে প্লাস অপারেটরটা স্ট্রিং ক্লাসের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে। দেন আবার সাপোজ আমরা যদি z ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই যদি করি, এন্ড প্রিন্ট যদি আমরা মনে করো z করি, ঠিক আছে, তাহলে দেখো এটা কি হচ্ছে, টাইপ যদি আমরা z করি তাহলে কি হচ্ছে, দেখো লিস্ট। তার মানে প্লাস যে অপারেটরটা আছে, প্লাস অপারেটরটাকে আমরা ডিফারেন্ট ক্লাসের মধ্যে আমরা ইউজ করতে পারছি, কারণ পাইথনে আমরা সবকিছু জানি অবজেক্ট হিসেবে ট্রিট হয়। তাহলে এখানে দেখো লিস্ট, দুটো লিস্টকে আমরা যদি মার্জ করতে চাই তাতেও আমি প্লাস অপারেটর ইউজ করছি, দুটো স্ট্রিংকে আমি অ্যাড মানে কনক্যাটও করতে পারছি, অ্যান্ড দুটো ইন্টিজার বা ফ্লোট আমরা যাই নিই না কেন সেগুলোকে আমরা অ্যাডিশনও করতে পারছি। তার মানে কি, যে প্লাস অপারেটরটা আছে, প্লাস অপারেটরটা মাল্টিপল টাইমস এখানে ওভারলোড হয়েছে। কেন, কারণ একবার ওভারলোড হয়েছে স্ট্রিং হিসাবে, একবার ওভারলোড হয়েছে ইন্টিজার হিসাবে, অ্যান্ড ওয়ান মোর টাইম ওভারলোড হয়েছে লিস্ট হিসাবে। ঠিক আছে, তাহলে আমরা প্লাস অপারেটরটাকে বিভিন্ন রকম ভাবে আমরা এখানে ওভারলোড করেছি, কিন্তু কিন্তু এটা কিন্তু কিন্তু এটা প্রিডিফাইন্ড। ঠিক আছে, মানে এটা কম্পাইলার মানে বা ইন্টারপ্রিটার যিনি এটা সেট করেছেন এটা প্রিডিফাইন্ড মিনিং, মানে এই যে প্লাস অপারেটর গুলো একবার ক্লাস মানে দুটো ইন্টিজারকে অ্যাড করছে, বা দুটো লিস্টকে মার্জ করছে, বা তোমার এখানে দুটো স্ট্রিংকে কনক্যাট করছে, এগুলো হচ্ছে কি প্রিডিফাইন্ড। ঠিক আছে, মানে এই ওভারলোডিংটা প্রিডিফাইন্ড হচ্ছে। আচ্ছা, আমি আরেকটা এখানে কথা বলে রাখি, সাপোজ আমরা যখন এখানে দুটো মানে ইন্টিজারকে যখন অ্যাড করছি তখন ইন্টারনালি কি কল হয় জানো, ইন্টারনালি কল হয় int ডট অ্যাড add, হ্যাঁ add করে এখানে আমরা কি পাস করব, এখানে a b যদি আমরা পাস করি তাতেও দেখো 50 পাচ্ছি। তার মানে ইন্টারনালি কি হচ্ছে, ইন্টারনালি এই অ্যাডিশন মেথডটা কল হচ্ছে, যখন আমরা এই অপারেশনটা পারফর্ম করছি a প্লাস b, তখন ইন্টারনালি এই মেথডটা কল হচ্ছে আন্ডারস্কোর অ্যাড আন্ডারস্কোর কিছু আর্গুমেন্ট। তাহলে এই মেথডগুলোকে আমরা কি বলি, স্পেশাল টাইপ অফ ফাংশন। ঠিক আছে, বা এই মেথডগুলোকে আমরা ডান্ডার মেথড বলি, ডান্ডার কি বলি, ডান্ডার DUNDER মেথড। ঠিক আছে, তো পাইথনে এরকম অনেক ডান্ডার মেথড আছে যেগুলোকে আমরা ওভারলোড করতে পারি। যেমন হচ্ছে, যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা লিখবে dir আন্ডারস্কোর built-ins। যদি তোমরা লেখো তাহলে দেখবে তোমাদের এখানে অনেকগুলো ডান্ডার মেথড আছে, যেমন বিল্ড ক্লাস, ডিবাগ, ডক, ইম্পোর্ট মেথড, হ্যাঁ, তারপরে তোমার এখানে দেখো ABS, এই ACPC, হ্যাঁ, প্যাকেজ নেম, এরকম অনেক ডান্ডার মেথড আছে। ঠিক আছে, তো সেগুলো তোমাদেরকে এখানে দেখে নিতে হবে। ঠিক আছে, আর পাইথনে যদি আমরা দেখতে যাই সাপোজ কতগুলো কিওয়ার্ড আছে, তাহলে আমরা কি করব, ইম্পোর্ট করব কিওয়ার্ড KEYWORD। ঠিক আছে, কিওয়ার্ড যে ইয়েটা আছে, প্যাকেজটা আছে, সেটাকে আমরা ইম্পোর্ট করলাম, এন্ড আমরা এখানে যদি প্রিন্ট করি, প্রিন্ট যদি করি কিওয়ার্ড ডট KWLIST যদি করি, তাহলে দেখো যতগুলো পাইথনে আমাদের যতগুলো কিওয়ার্ডস আছে 3.6 মানে ভার্সনে যতগুলো কিওয়ার্ড আছে সেগুলো এখানে প্রিন্ট করলো, মানে এখানে 33 কিওয়ার্ডস আছে। ঠিক আছে, কিওয়ার্ডস মিন্স কিছু প্রিডিফাইন্ড মিনিং। ঠিক আছে, তো আমরা আবার ফিরে যাই অপারেটর ওভারলোডিং এ। তো দেখো আমরা যখন কোনো একটা মানে যখন কোনো একটা মানে ডিফাইন্ড মানে প্রিডিফাইন্ড কোনো একটা ক্লাসকে যদি আমরা অপারেশন করতে চাইছি, তাহলে সেগুলো আমরা ইজিলি পারফর্ম করতে পারছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে প্লাস যে অপারেটরটা আছে, প্লাস অপারেটরটা এখানে একবার লিস্টের সঙ্গে অপারেশন করছে, একবার স্ট্রিং এর সাথে অপারেশন করছে, এন্ড কি করছে, ইন্টিজার বা আমরা যা ফ্লোট যাই ডেটা টাইপ দিই না কেন সেগুলোর সাথে পারফর্ম করছে। কিন্তু প্লাস যে অপারেটরটা আছে, তো এটা প্রিডিফাইন্ড ভাবে এখান থেকে কল হচ্ছে। ঠিক আছে, তো আমরা সাপোজ যদি দুটো ক্লাস ভেরিয়েবলকে যদি অ্যাড করতে চাই, তাহলে আমরা কি করে অ্যাড করব, ক্লাস ভেরিয়েবলকে যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে আমরা ক্লাস ভেরিয়েবলকে আমরা কি করে অ্যাড করব, ক্লাস ভেরিয়েবল মিন্স সাপোজ আমি এখানে একটা ক্লাস নেব, মনে করো দুটো কোঅর্ডিনেটের পয়েন্টকে আমরা অ্যাড করব। ঠিক আছে, তো দুটো কোঅর্ডিনেটের পয়েন্টকে আমরা
অ্যাড করার জন্য একটা ক্লাস ডিফাইন করব। তো ক্লাস কি ডিফাইন করব? ক্লাস আমরা মনে করো ডিফাইন করলাম পয়েন্ট, ঠিক আছে। তাহলে পয়েন্টের আন্ডারে কতগুলো ভেরিয়েবল থাকবে? পয়েন্টের আন্ডারে দুটো ভেরিয়েবল থাকবে, কারণ একটা আমরা জানি এক্স অ্যান্ড ওয়াই, মানে কোঅর্ডিনেটে আমাদের দুটো থাকে, এক্স অ্যান্ড ওয়াই, ঠিক আছে। তাহলে আমরা একটা এখানে কি করব? আমরা একটা এখানে কনস্ট্রাক্টর নেবো init init দিয়ে আমরা কি করব? কনস্ট্রাক্টর দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করব। তাহলে সেলফ প্রথমে আমরা লিখবো, এন্ড আমরা পরে কি লিখবো? x, y, ঠিক আছে। আচ্ছা, এই পয়েন্ট যে ক্লাসটা আছে, এই পয়েন্ট ক্লাসটা দুটো ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে, ঠিক আছে। তো আমরা সেগুলো ডিফাইন করব। সেলফ ডট এক্স ইকুয়াল টু এক্স অ্যান্ড সেলফ ডট ওয়াই ইকুয়াল টু ওয়াই। তাহলে আমরা দুটো ভেরিয়েবল নিয়ে নিলাম, কারণ আমরা জানি কোনো কোঅর্ডিনেটে কোনো পয়েন্ট রিপ্রেজেন্ট করতে হলে আমরা দুটো লাগে, একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তো আমরা দুটো পয়েন্ট নিয়ে নিলাম, ঠিক আছে। এবার আমরা কি করব? এবার আমরা জাস্ট দুটো অবজেক্ট বানাবো। p1 ইকুয়াল টু পয়েন্ট 5, 10, x axis 5 and y axis 10. p2 equal to point 10, 15, ঠিক আছে। তাহলে আমরা দুটো কোঅর্ডিনেটে দুটো পয়েন্ট আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। এবার এই দুটো পয়েন্টকে আমরা যদি অ্যাড করতে চাই, তাহলে আমরা কি করে করব? সাপোজ মনে করো p3 ইকুয়াল টু p1 প্লাস p2, ঠিক আছে। যদি আমরা এই অপারেশনটা পারফর্ম করতে চাই, তার মানে আমরা কি এখানে যে প্লাস অপারেটর আছে, প্লাস অপারেটর থ্রু দিয়ে আমরা দুটো ক্লাস ভেরিয়েবলকে অ্যাড করছি, ঠিক আছে। মানে দুটো আমরা অবজেক্টকে আমরা অ্যাড করছি। তাহলে এটা যদি আমরা পারফর্ম করতে চাই, তাহলে আমরা এটা যদি রান করি, আমরা কি দেখবো? এরর দেবে, ঠিক আছে। সাপোজ এটা সেভ করে নিই। সাপোজ এটাকে আমরা সেভ করে নিলাম। এবার সাপোজ যদি এটাকে আমরা রান করি, দেখো তাহলে কি হচ্ছে? তাহলে রান করলে দেখো এখানে একটা এরর দিচ্ছে, কি বলছে? আনসাপোর্টেড অপারেন্ড। তার মানে আমরা এখানে কি দেখো, এখানে আমরা যে অপারেন্ট গুলো দিয়েছিলাম, এখানে একটা ইন্টিজার অপারেন্ট দিয়েছিলাম, তাহলে এইগুলো প্রিডিফাইন্ড ছিল, বা এখানে আমরা দিয়েছিলাম দুটো স্ট্রিং টাইপ অপারেন্ট দিয়েছিলাম, প্লাস তো বাইনারি অপারেটর না, তো প্লাস বাইনারি অপারেটরের জন্য দুটো অপারেন্ট নেয়। এখানে দেখো আমরা দুটো অপারেন্ট লিস্ট দিয়েছিলাম, ঠিক আছে। সেরকম একই রকম ভাবে সিমিলার ওয়েতে আমরা এখানে কি দিচ্ছি? দুটো অপারেন্ট আমরা কি দিচ্ছি? ইউজার ডিফাইন্ড টাইপ, মানে হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তাহলে আমরা এই দুটো অবজেক্টকে যদি আমরা অ্যাড করতে চাই, মানে কোঅর্ডিনেটে দুটো পয়েন্টকে যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে আমরা কি করে করব? মানে পারফর্ম কি করে করব? তাহলে এটা পারফর্ম করতে হলে আমরা এই প্রবলেমটাকে রিজলভ করব অপারেটর ওভারলোডিং দিয়ে, ঠিক আছে। মানে এই প্লাস অপারেটরটাকে আমাদের ওভারলোড করতে হবে, ঠিক আছে। তাহলে চলো আমরা ওভারলোড করে নিই। তাহলে প্লাস অপারেটরটাকে আমরা কি করে ওভারলোড করব? প্লাস অপারেটরটাকে আমরা ওভারলোড করব ডেপ। আমি আগেই বলেছি প্লাস অপারেটর মিন্স কি? আন্ডারস্কোর। প্লাস অপারেটর মিন্স কি? আন্ডারস্কোর add ফাংশন। এখানে কি থাকবে? প্যারামিটারস, ঠিক আছে। তাহলে এই ফাংশনটাকে আমাদের ওভারলোড করতে হবে। তো এই ফাংশনটাকে আমরা ওভারলোড কি করে করব? মানে আমরা কিছু এই অ্যাড যে মেথডটা আছে, এটা যে কিছু প্রিডিফাইন্ড মিনিং আছে, সেটাকে আমরা কি করব? ইউজার ডিফাইন্ড যে দুটো অবজেক্টকে আমরা অ্যাড করতে পারি, তার জন্য এর মিনিংটাকে আমরা চেঞ্জ করব এই ফাংশনটার। তার জন্য আমাদের ক্লাসের মধ্যে ডিফাইন করতে হবে। তো আমরা কিভাবে ডিফাইন করব? দেখো, আমরা অ্যাড মেথড লিখব। এই মেথডগুলোকে আমরা কি বলি? ডান্ডার মেথড, ঠিক আছে। তাহলে আমরা অ্যাড করব। তাহলে অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে? প্যারামিটার পাস করতে হবে। আমি আগেই বলেছি, কোনো একটা ক্লাসের মধ্যে কোনো ডিফাইন্ড মেথড ডিফাইন থাকলে তার ফার্স্ট আর্গুমেন্ট অবশ্যই সেলফ হয়, ঠিক আছে। দেন আমরা কি করব? দেন আমরা এখান থেকে সাপোজ p1 দিয়ে আমরা অ্যাডটাকে কল করছি, ঠিক আছে। তাহলে p1 সেলফের থ্রু দিয়েও পাস হয়ে যাবে, অ্যান্ড p2 যেটা আছে, এখানে আমরা একটা আলাদা আর্গুমেন্ট নেবো, আদার বলে, ঠিক আছে। আর্গুমেন্ট নিলাম। দেন আমরা কি করব? দেন আমরা অ্যাড করব, ঠিক আছে। আর সাপোজ ভেরিয়েবল নিলাম m। তাহলে সেলফ, তাহলে আমরা কি করব? দেখো, x প্লাস x, মানে দুটো যে অবজেক্ট আছে, দুটো অবজেক্টের x অ্যাড করব অ্যান্ড y অ্যাড করব, ঠিক আছে। দেন আমরা ওটাকে রিটার্ন করব। তাহলে আমরা এখানে কি করব? দেখো, সেলফ, তাহলে সেলফ তো অটোমেটিক মানে অ্যাভেলেবেল আছে, তাহলে x প্লাস আদার ডট x, ওকে। অ্যান্ড এখানে কি করব? দেখো, এখানে সাপোজ আরেকটা ভেরিয়েবল নেব, n ইকুয়াল টু সেলফ ডট y প্লাস আদার ডট y, ঠিক আছে।
তাহলে আমরা দুটো পয়েন্টকে আমরা অ্যাড করে দিলাম, এবং অ্যাড করে আমরা কি করব, সাপোজ এখানে একটা অবজেক্ট বানাবো p ইকুয়াল টু পয়েন্ট, কারণ m and n তো তোমার অন্য একটা অবজেক্টের পয়েন্ট হবে না, কারণ রেজাল্ট্যান্ট যে অবজেক্ট হবে তারও পয়েন্ট হবে। তো সেই পয়েন্টটাকে আমাদের কি করতে হবে, একটা অবজেক্ট বানাতে হবে, এবং অবজেক্ট বানিয়ে আমাদের m, n কে পাস করতে হবে। ঠিক আছে, m, n কে পাস করে আমরা কি করব, এখানে রিটার্ন করে দেবো। ঠিক আছে, p কে আমরা এই অ্যাড ফাংশনে যেখানে ক্রিয়েট হবে সেখান থেকে আমরা এটাকে রিটার্ন করে দেবো। কোথায় রিটার্ন করব, p3 তে। তাহলে p3 কে আমরা যদি p3 কে যদি আমরা প্রিন্ট করি, তাহলে আমরা কি দেখব, ঠিক আছে, p3 কে আমরা যদি প্রিন্ট করি, কিন্তু এখানে দেখবে এরর দেবে। কেন, কারণ এখানে এই প্রিন্ট যে আছে দেখি, চলো এটাকে রান করি আগে। আচ্ছা, রান করলে আমরা কি দেখছি, যে রান করলে একটা মেন মানে এটা একটা মেন ফাংশন দিচ্ছে, এন্ড এখানে একটা অ্যাড্রেস দিচ্ছে। ঠিক আছে, তার মানে অবজেক্টের অ্যাড্রেস দিচ্ছে, কিন্তু আমাদের তো এটা মোটো ছিল না। আমাদের এখানে কি আউটপুট আসার কথা ছিল, আমাদের এখানে আউটপুট কি আসার কথা ছিল, আউটপুট এখানে আসার কথা ছিল হচ্ছে, এখানে আমাদের আউটপুট কি আসার কথা ছিল, আউটপুট এইটা আসার কথা ছিল কত, 5 and 10, 5 and 10, তাহলে xx আমরা অ্যাড করব, তাহলে 5 and 10 15, এন্ড এখানে কি করব 10 15, এটা হচ্ছে 25। তাহলে এটা আমাদের রেজাল্ট আসার কথা ছিল p3, কিন্তু আমরা পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, যে প্রিন্ট যে মেথডটা আছে এটাকে আমরা ওভারলোড করব। তাহলে প্রিন্ট যে মেথডটা আছে এটাকে আমরা কি করে ওভারলোড করব, বা এখানেও যদি আমরা প্রিন্ট করতে চাই, এখানেও যদি আমরা প্রিন্ট মানে এই যে দুটো পয়েন্ট নিয়েছি এগুলোকে যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে এখানে কি করে প্রিন্ট করব, প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে প্রিন্ট করে দিলাম, কিন্তু এখানেও দেখবে দুটো অ্যাড্রেস দেবে। ঠিক আছে, দেখো তিনটে অ্যাড্রেস দেবে, কারণ p1 এর রেসপেক্টে, p2 এর রেসপেক্টে এন্ড p3 এর রেসপেক্টে। তাহলে এখানে আমাদের আউটপুট আসার কি কথা ছিল, এখানে আমাদের আউটপুট আসার কথা ছিল, এখানে আসার কথা ছিল 5 and 10, 5 and 10, আর এখানে আসার কথা কি ছিল, এখানে আমাদের ছিল 10, 15। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে দেখো এটা আমরা আউটপুট পাচ্ছি না, তাহলে আউটপুট না পেতে গেলে পাচ্ছি না যখন, তাহলে কি করতে হবে, আমাদের ওভারলোড করতে হবে। আমাদের কি ফাংশন ওভারলোড করতে হবে, আমাদের ফাংশন ওভারলোড করতে হবে আন্ডারস্কোর str বলে, এটাকে আমাদের ওভারলোড করতে হবে এই ফাংশনটাকে। ঠিক আছে, এগুলোকে আমরা কি বলি, ডান্ডার মেথড। তাহলে এই ডান্ডার মেথডটাকে আমাদের কি করতে হবে, আমাদের ডিফাইন করতে হবে এই ক্লাসের মধ্যে। তাহলে আমরা কি করে ডিফাইন করব, চলো আমরা ডিফাইন করে নিই। def দিয়ে আমরা আন্ডারস্কোর str দেব, আন্ডারস্কোর এখানে আমরা কি করব, সেলফ। ঠিক আছে, সেলফ দিলাম। তাহলে এবার কি হবে দেখো, যখন আমরা এই ফাংশনটাকে এখান থেকে কল করছি, তখন এই ফাংশনটা অটোমেটিক্যালি ইনভোকড হয়ে যাবে। ঠিক আছে, বা আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যখনই কোনো একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে আমরা যখন কোনো একটা ভ্যালুকে প্রিন্ট করি, ও ইন্টারনালি কি হয়, ইন্টারনালি এই মেথডটা ইনভোকড হয়ে যায়। ঠিক আছে, তো আমরা এখানে কি করছি, যেহেতু ইউজার ডিফাইন্ড টাইপ দিয়ে আমরা প্রিন্ট করতে চাইছি, তো এই যে মেথডটা আছে এই মেথডটা রেকগনাইজ করতে পারছে না। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য এই মেথডটাকে আমাদের এখানে ওভারলোড করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করে ওভারলোড করব, তাহলে ওভারলোড আমরা এখানে দেখো, এখানে লিখবো রিটার্ন, সাপোজ আমরা কি নিয়েছি, আমরা p1 পয়েন্টটাকে সাপোজ এখান থেকে কল করেছি, তাহলে p1 মেথড, p1 যে অবজেক্টটা আছে ওটাকে কল করতে গেলে এখানে আমরা দুটো ভ্যালু পাবো, একটা x এর ভ্যালু, একটা y এর ভ্যালু। তাহলে আমরা দেখি, দুটো আমরা লিখে দিলাম। প্রিন্ট করার জন্য আমাদের এরকম লিখতে হবে, কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ ডট, এখানে কি লিখবো, ফরম্যাট একটা মেথড, ফরম্যাটের মধ্যে আমরা কি পাস করব, সেলফ ডট, যেগুলোকে আমরা প্রিন্ট করতে চাইছি, সেলফ ডট x, সেলফ ডট y। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা এটাকে প্রিন্ট করতে পারবো। তার মানে আমরা কি করলাম, যে প্রিডিফাইন্ড str মেথডটা আছে, str মেথডটাকে আমরা ওভারলোড করলাম কি দিয়ে, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ দিয়ে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা দেখো আউটপুট যদি দেখতে চাই, তাহলে কি হবে, দেখো আমরা ইজিলি যে কোঅর্ডিনেটের ভ্যালুগুলো নিচ্ছিলাম সেগুলো পেয়েছি, এন্ড p3 এই p2টা মানে p3টা যে ভ্যালু পেয়েছিলাম মানে p1 প্লাস p2 করে, সেটা আমরা পেয়ে গেছি। তাহলে x y এন্ড দুটো x কে অ্যাড করে 15 এন্ড দুটো y কে অ্যাড করে 25। ঠিক আছে, তাহলে আমরা এটা সলভ করে ফেললাম। আচ্ছা, তাহলে আমরা কি কি অপারেটর ওভারলোড দেখলাম, তাহলে আমরা ওভারলোড দেখলাম অ্যাডিশন, একই রকম ভাবে আমরা সাবট্রাকশন, গ্রেটার দেন আমরা করতে পারি। সাপোজ আমরা যদি এখানে মনে করো, যদি দুটো ভ্যালু আমরা যদি চেক করতে চাই, ইফ p1 গ্রেটার দেন p2, ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো,
print p1 is larger else print p2 is larger। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ওভারলোড করব। তাহলে দেখো ওভারলোড, তাহলে আমরা আমাদের কি করতে হবে, দেখো আমরা যদি কোনো মনে করো যে ইন্টিজার ফ্লোট বা আমরা যদি কিছু নিতাম, মানে বেসিক যে তোমার ক্লাসগুলো আছে, ক্লাস টাইপগুলো আছে বা বেসিক ভেরিয়েবল যেগুলো আছে, সেগুলোকে যদি আমরা এখানে পারফর্ম করতে চাইতাম, সাপোজ আমরা যদি মনে করো ইফ এ গ্রেটার বি, সাপোজ আমরা যদি মনে করো এমনি করতে চাই, হ্যাঁ, সাপোজ আমরা মনে করো যদি 3 গ্রেটার যদি আমরা 2 করতে যাই তাহলে ট্রু আসবে। ঠিক আছে, তাহলে আমরা এই অপারেটরটাকে যখন আমরা যখন আমরা এই অপারেটরটা নিয়ে যখন মানে অপারেট করব, তখন কি হবে, তখন ইন্টারনালি একটা মেথড আছে, ইন্টারনালি জিটি কল হয়ে যায়। ঠিক আছে, ইন্টারনালি জিটি ও বাই ডিফল্ট কল হয়ে যায়। এখানে কি থাকে, এখানে ইন্টিজার নিয়ে কল হয়। কিন্তু আমরা এখানে কি করছি, এখানে আমরা যেহেতু ইউজার ডিফাইন্ড টাইপ নিয়ে আমরা ডিসকাস করছি, তো এখানে আমাদেরকে এই যে ফাংশনটা আছে গ্রেটার দেন, এটাকে আমাদের ওভারলোড করতে হবে। তার মানে কি, এই যে গ্রেটার দেন যে ইয়েটা আছে, গ্রেটার দেন যে অপারেটরটা আছে, এই অপারেটরটা ইকুয়ালস হচ্ছে এই ফাংশন, মানে এই ফাংশনটা। ঠিক আছে, তাহলে এই ফাংশনটাকে আমাদের ওভারলোড করতে হবে। তাহলে আমরা এখানে দুটো অবজেক্টকে চেক করছি, দুটো অবজেক্টকে চেক করতে গেলে আমাদের এখানে কি করতে হবে, এই যে গ্রেটার দেন যে অপারেটরটা আছে এটাকে আমাদের ওভারলোড করতে হবে। তাহলে আমরা কি করে ওভারলোড করব, ডেপ ইকুয়াল টু আমরা কি লিখবো, ডেপ ইকুয়াল টু আমরা লিখবো ডবল আন্ডারস্কোর জিটি, ডবল আন্ডারস্কোর, এখানে আমরা আর্গুমেন্ট পাঠাবো। তাহলে কি পাঠাবো, সেলফ কমা আদার। ঠিক আছে, এন্ড এখানে কি করব, চেক করব ইফ সেলফ ডট এক্স গ্রেটার সেলফ ডট আদার ডট এক্স যদি হয় তাহলে কি আসবে, তাহলে আমরা ট্রু রিটার্ন করব, রিটার্ন ট্রু, এলস রিটার্ন ফলস। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে দেখবো কি, যদি এক্স ভ্যালুটা যার গ্রেটার হবে সেটাই ও প্রিন্ট করবে। তার মানে আমরা এখানে কি দেখছি যে p2 এর এক্স ভ্যালুটা বেশি আছে 10, তাহলে এখানে আমাদের এই আউটপুটটা আসার কথা, p2 ইজ লার্জার। তাহলে এখানে দেখো p1 সেলফ ডট এক্স, তাহলে সেলফ ডট এক্স এখানে কি আছে, সেলফ ডট এক্স এখানে 5 আছে, তাহলে 5 কি গ্রেটার 10, 5 কি গ্রেটার 10, এটা ফলস। তাহলে আমরা এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে না, এলস স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। তাহলে এখানে রিটার্ন ফলস আসবে, রিটার্ন ফলস এসে কোনটা হবে, এখানে এলস ব্লকটা এক্সিকিউট হবে। তাহলে p2 ইজ লার্জার, তাহলে আমাদের তো আউটপুট সেটাই দরকার। তাহলে দেখে নিই একবার, p2 ইজ লার্জার। ঠিক আছে, তাহলে আমরা অপারেটর কি করে ওভারলোড করি বুঝতে পারলাম, প্লাস অপারেটরকে আমরা কি করে ওভারলোড করি বুঝতে পারলাম, গ্রেটার দেন কে একই রকম ভাবে আমরা যদি লেস দেন করি আন্ডারস্কোর এলটি লিখবো, একই রকম ভাবে যদি আমরা লেস দেন ইকুয়াল করি আন্ডারস্কোর এলই আন্ডারস্কোর ব্র্যাকেট ওপেন ক্লোজ, একই রকম ভাবে আমরা ওভারলোড করব। তাহলে আমরা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপকে কি করে ওভারলোড করলাম বুঝতে পারলাম। ঠিক আছে, তোমাদের যদি কোনো ডাউটস থাকে তোমরা বিলো সেকশনে কমেন্ট করতে ভুলো না, আর নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।